হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি দেব, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো রাইট নাও আমরা এখন আছি দীঘা, নিউ দীঘা। তো তোমাদের আজকে আমরা দেখাবো যে আজকে সারাদিন আমরা কি কি করবো, কোথায় কোথায় যাবো। তো তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো লেটস গো। বন্ধুরা তোমরা দেখতে থাকো, সকাল সকাল ভদ্রলোক চলে যাচ্ছে। তো আমরা এখনো হোটেল ঠিক করিনি, তো দেখি কোন হোটেল বুকিং করা যায়। তো বন্ধুরা, আমরা দীঘায় হোটেল পেয়ে গেছি। এই পিছনে দেখতে পাচ্ছ, এই হোটেলটা আমরা বুকিং করেছি। তো আমরা দেখাবো যে হোটেলের রুম টুমটা কেমন, হোটেলের মধ্যে কেমন। তো তোমরা সবাই দেখো হোটেলটা কেমন হবে। এই দেখো হোটেলের নাম ছিল রয়্যাল সি ভিউ। আর আমরা এখন এর ভিতরে প্রবেশ করব। আর সামনে রিসেপশনের যে কাকুটা ছিল, ওনার ব্যবহারগুলো খুব ভালো ছিল। আর যে দুটো স্টাফ ছিল তারা খুব ভালো ব্যবহার করেছে। আর আমরা দেখতে পাচ্ছি এদের নিজস্ব এখানে সফট ড্রিঙ্কস পাওয়া যায়, সব কিছু ফ্রিজ রয়েছে। আর এখানে এদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। তো তোমরা যদি খাওয়া দাওয়া করো তাহলে এখানে খেতে পারো। আর আমরাও খেয়ে দেখবো, দেখি কেমন খাবার দাবার। আর আমরা এখন লিফটে উপরে উঠবো, আমাদের রুম ছিল থার্ড ফ্লোরে। তো তোমাদের এখন আমি দেখাবো যে রুমটা কেমন। আর আমরা এখন যাচ্ছি থার্ড ফ্লোরে, আর এখান থেকেও দেখা যায় সমুদ্রের সি ভিউটা। তো দেখি রুমটা এখন কেমন হবে, রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে রুম টুম। তো বন্ধুরা, এটাই আমাদের রুম। আমি তোমাদের এখন দেখাবো রুম টুর করে। তো ঢোকার সঙ্গে সঙ্গে এখানে সব চা কফি খাওয়ার সব কিছু রয়েছে। আর একটা টিভি রয়েছে এখানে। সব থেকে বেস্ট, এখান থেকে ভিউটা দেখা যাবে, পুরো পুরো সি ভিউ এখান থেকে দেখা যাবে পুরোটাই। এটাই সব থেকে রুমের মধ্যে বেস্ট। আর এসিও রয়েছে। আর আমরা তিনজন আছি, তার জন্য আমরা ডবল বেড নিয়েছি। এটা আমার একটা দাদা হয়। আর এখানে ডোয়ার আছে জামা কাপড় বা অন্য জিনিসপত্র রাখার জন্য। ডোয়ারটা অনেক বড় আছে। আর এদিকে একটা মিরর আছে, মিররটা খুব বড়। তো রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানেও সব জিনিসপত্র রাখা যাবে। আর এদিকে একটা সোফা রয়েছে আর একটা টিভি। তো রুমটা বেশ সুন্দর। আর এটার ভাড়াও খুব কম নিয়েছে, দুদিনের জন্য ৬,০০০ টাকা মাত্র। এমন একটা ভিউ, এমন একটা রুম ৬,০০০ টাকা খুবই কমই দীঘার বুকে। আমরা এখন এসেছি দুপুরে খাওয়া দাওয়ার জন্য। এটা হলো নিউ দীঘায়। তো এখানে অনেক দোকানপাট রয়েছে পুরো সি বিচের পাশেই। দেখি কোন রেস্টুরেন্টে খাওয়া যায়। তো আমরা এখন বসে আছি এই পিছনের সন্ধ্যা হোটেলে খাওয়া দাওয়ার জন্য। এখনো অর্ডার হয়নি, এখন আমাদের মেনু দেখাবে, তারপর আমরা অর্ডার করবো। ইলিশ টেস্ট ভালো হবে না? দাদা আমাদের মাছ দেখাচ্ছে, এর মধ্যে যেটা ভালো লাগবে সেটা আমরা রান্না করে খেতে ওরা পারবো। কমপ্লিট আছে, বলা আছে। এটা ইলিশ মাছ আর ওটা তো এর মধ্যে এটা ভালো লাগবে, দাদা আমাদের রান্না করে দেবে। তো এখানে চলে এসছে আমাদের খাবার। আর এটা হলো সর্ষে ইলিশ। দেখতে তো বেশ ভালোই লাগছে, খেতে কেমন লাগবে কি জানি। তাই এখন খেয়ে দেখি কেমন হয়েছে খাবারটা। আমাদের এখানে অনেক রকমের তরকারি দিয়েছিল, ডাল সবজি সবজি, বাট আমরা ফার্স্ট ইলিশ মাছই খেলাম। মোটামুটি ভালো লাগছে। বলো ভাই, কেমন লাগছে? ভালো ভালো টেস্ট আছে। সুমন দা, কেমন হয়েছে খাবার? খুব ভালো। আপনার সঙ্গে আসতে পারেন সন্ধ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নিউ দীঘাতে। হ্যাঁ, বেশ ভালোই হয়েছে খাবারটা। বন্ধুরা, আমাদের দুপুরে খাওয়া দাওয়া এখন শেষ। আর আমরা কিন্তু সমুদ্রের স্নান করতে পারিনি। আমরা এই প্রথম বাঙালি যে দীঘায় এসে সমুদ্রের স্নান করে রুমে বাথরুমে স্নান করেছি। তো এখন রুমে থেকে যেয়ে একটু রেস্ট নেবো,
তারপর আবার সন্ধ্যার সময় বেরোবো, আর চারিদিকে ভিউগুলো তোমাদের দেখাবো সন্ধ্যার সময়। তো এখানে তো দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা রুমে যাওয়ার সময় কিছু এখন থেকে ফল নিয়ে যাচ্ছি, কিন্তু এখানে খুব ওভার প্রাইস সব কিছু, মানে অতিরিক্ত দাম। তো তোমরা যদি কেউ আসো তাহলে যদি পারো তাহলে নিয়ে এসো বাড়ি থেকে বা নিজস্ব বাজার থেকে। আর এখানে সবচেয়ে গুড ইভিনিং ফ্রেন্ড, আমরা এখন ঘুম থেকে উঠলাম আর এখন যাচ্ছি দীঘা বিচের কাছে। তোমাদের দেখাবো যে সন্ধ্যার সময় দীঘা বিচটা কেমন হয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের বিভিন্ন রকম গাড়িগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে এটা তুমি সমুদ্রের পাশেই পেয়ে যাবে, সমুদ্র থেকে সামনেই। আর এই গাড়িগুলোর প্রাইস হলো তোমার 10 মিনিট 50 থেকে 100 টাকা। ওরা 100 টাকা বলে, বা তোমরা দরদাম করে নিতে পারো। কেউ 70 টাকা নিচ্ছে, কেউ 80 টাকা নিচ্ছে, কেউ 50 টাকা নিচ্ছে। এখানে কিন্তু সব কিছু বার্গেনিং করে নিতে হবে, না হলে নিজেদের করতে হবে। আর আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে। আর দিনের বেলা সবাই এখানে স্নান করে সবাই সবার মতো থাকে, কিন্তু সন্ধ্যা হলে সবাই সমুদ্রের পাড়ে আসবে। দীঘার এটাই একটা আনন্দ, সন্ধ্যা হলে দীঘায় মনে হয় মেলা শুরু হয়ে যায়। আর এখানে খুব প্রচুর পরিমাণে হাওয়া ছিল, খুব ভালো মনোরম পরিবেশ। আর কেউ এখনো স্নান করছে এখানে। আর এই সময়টা জল একটু কম ছিল, তো সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। এখানে সবাই ছবি, ভিডিও, রিলস এসব বানানোর জন্য বেশিরভাগ সময় আসে। তো আমরাও যাচ্ছি, আমরা অবশ্যই ছবি, ভিডিও, রিলস বানাবো। দেখো চারিদিকে কত লোক। আর এটা পুরো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে। আর সমুদ্রে এত সুন্দর আওয়াজটাই হেভি লাগে। আর সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ঘোড়া, এখানে ঘোড়ায় রাইড করা যাবে, ঘোড়ায় ছবি তোলা যাবে, ভিডিও করা যাবে। তোমরা আসলে অবশ্যই ঘোড়ায় চলবে বা ভিডিও করবে। আর দীঘা আসলে কম বেশি সবাই এখানে আসে ছবি টবি তুলতে। কত টাকা, কত মিনিট ওই ঘাট থেকে এইখানে? তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে ঘোড়ায় চড়তে কত টাকা, তো দাদা বললো 100 টাকা। 100 টাকায় মনে হয় 5 থেকে 7 মিনিটে তোমাকে একটা রাউন্ড দেবে, দিয়ে এখানে নামিয়ে দেবে। তাও ভালো, কিন্তু অনেক সময় তোমরা দরদাম করে নিও, অনেক সময় 50 টাকা 60 টাকা এসব করে দেয়। তো অবশ্যই তোমরা দীঘায় আসলে দরদাম অবশ্যই করবে সব জায়গায়। তো বন্ধুরা, আজকে আমাদের দীঘার ঘোরা শেষ। এখন হচ্ছে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমরা অর্ডার করেছি রুটি আর চিকেন কষা। এখন খাবার নিয়ে আসেনি, বেরো আধা ঘন্টা ধরে বসে আছি। তো খাবার নিয়ে আসলে দেখাবো তোমাদের খাবারগুলো কেমন। আমরা যে খাবার অর্ডার করেছিলাম চলে আসছে। এটা হলো পিঠা পরোটা আর এটা হলো চিকেন কষা। দেখে খুব ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে। কে বান্ধবীটা সুমনদা, খেয়ে বলো কেমন কেমন। হ্যালো, খাবারটা খুব ভালো, বেশ, কিন্তু এটা ঝাল হয়েছে। চিকেন কষা ঝাল না হলেও ভালো। ঠিক আছে, আমিও খেয়ে দেখি কেমন হয় খাবার। খাবারটা সত্যি ভালো।